আমার বাচ্চার পছন্দের এই খাবারটা রান্না করতে যেরকমটা ভালো লাগে, খেতেও সেরকমই অসাধারণ লাগে। দেখতে অবশ্য এই পর্যায়ে আপনাদের কাছে একটু নোংরা লাগতে পারে। আসসালামু আলাইকুম। খুব শর্টকাটভাবে গরুর কলিজা ভুনা করব। তো গরুর কলিজা বা খাসির কলিজা, যার কলিজায় রান্না করেন না কেন, রান্নার শুরুতেই এভাবেই 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। কারণ ফুটিয়ে নিলে এর মধ্যে কিন্তু প্রচুর রক্ত জমা থাকে, সেগুলো চলে যায়। ফুটিয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে এই যে কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার পড়ে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু। গরুর কলিজার সাথে কিছু মেটে ছিল, সব কিছু একসাথে যেই রকম সাইজ করে কেটেছিলাম ঠিক সেই সাইজ করে আলুগুলো কেটে নেওয়া হয়েছে। এখানে 2টা আলু একইভাবে হচ্ছে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। কলিজা ভুনাতে আলু দিলে আমার কাছে বেশ ভালো লাগে। শুধু আমার কাছেই না, আমার বাচ্চাও খুব পছন্দ করে। খুব সুন্দর মতো পরিষ্কার করে এই যে দেখতে পাচ্ছেন কলিজা এবং মেটে সব কিছু ঠিক আলুর মতো সাইজ করে কেটে নিয়েছি। আর এইটা যেহেতু আগেই 5 মিনিট বয়ল করা ছিল, মানে এর ময়লাটা পরিষ্কার করার জন্য, এজন্য খুব বেশি রান্না হতে সময় লাগে না। এখন 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি। লবণ দিতে হবে পরিমাণ মতো, মানে টেস্ট অনুযায়ী আপনার পছন্দ মতো যা যা দিতে পছন্দ করেন দিতে পারেন। সব কিছু দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চাইলে এই পর্যায়ে সামান্য একটু পানি দিতে পারেন, আমিও একটু দিয়েছিলাম। তো সামান্য একটু পানি দিয়ে, মানে 4 কাপের 1 কাপ মতো পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে, মানে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিতে হবে আর কি। মানে যতটুকু ঝোল খেতে চান বা সে অনুযায়ী আপনারা ঝোল দিয়ে দিবেন। দেখেন কষাতে কষাতে ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আর কষানোর মতো কিছু নাই, এখন জাস্ট পরিমাণ মতো আমি পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম, তো সেই গরম পানিটাই দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নাতে গরম পানি দিলে কিন্তু খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায়। এখন একটু নাড়াচাড়া করে সমান করে দিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা মেটে খেতে পছন্দ করেন না গরুর কলিজা খেতে পছন্দ করেন, কোনটা খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে ঢাকনা লাগিয়ে দিয়ে ভালো মতো রান্না করে নিয়েছি, একদম তেল উঠে গেছে, একটুও পানি নেই এই ঝোলের মধ্যে। তো ঠিক এইভাবে রান্না করতে ভালো লাগে। একদম লাস্টে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। আর একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কালারটা মানে জাস্ট অসাধারণ এসেছে। আর টেস্টের কথা কি বলবো, আমি বললে তো আর আপনারা টেস্ট পাবেন না। তো এজন্য কি করতে হবে, আপনাকে একবার রান্না করে খেতে হবে, তাহলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, খুবই দারুণ লাগছে দেখতে, খেতেও হয়েছে একদম অসাধারণ। কুরবানির গরুর কলিজা অথবা খাসির কলিজা ফ্রিজে থেকে থাকলে এখনই ট্রাই করতে পারেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার পেজটা কিন্তু ফলো দিয়ে দিবেন।